সত্যি কি ভারতে মুসলিমদের কোনো অবদান নেই? যদি তাই হয় তাহলে ডক্টর এপিজে আব্দুল কালাম কে ছিলেন? কেন মৌলানা আবুল কালাম আজাদকে ভারতের প্রথম শিক্ষামন্ত্রী করা হয়েছিল? কেন আজও ব্রিগেডিয়ার মোহাম্মদ ওসমানের সাহসের কথা স্মরণ করা হয়? ওস্তাদ বিসমিল্লাহ খান কিভাবে ভারতের সঙ্গীতকে বিশ্বে পরিচিত করেছেন? এ আর রহমান কিভাবে ভারতের নাম বিশ্বমঞ্চে উজ্জ্বল করেছেন? ক্রিকেটে মোহাম্মদ আজাহার উদ্দিন জহির খান ও ইরফান পাঠান কি অবদান রেখেছেন? শুধু তাই নয়, বিজ্ঞান, শিক্ষা, সেনাবাহিনী, খেলাধুলা ও সংস্কৃতিতে বহু মুসলিম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাহলে ভারতে মুসলিমদের কোনো অবদান নেই, এই কথাটি কি সত্য? চলুন ইতিহাস ও প্রমাণের ভিত্তিতে একে একে সব জানি। প্রথমে চলুন পরিচিত হই ডক্টর এপিজে আব্দুল কালামের সঙ্গে। তাকে বলা হয় ভারতের মিসাইল ম্যান। তিনি ভারতের ক্ষেপণাস্ত্র ও মহাকাশ কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার গবেষণায় ভারতের প্রতিরক্ষা শক্তি বাড়াতে সাহায্য করে। 2002 সালে তিনি ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। সারা দেশ তাকে জনগণের রাষ্ট্রপতি নামে ভালোবাসত। তিনি সবসময় তরুণদের বড় স্বপ্ন দেখতে উৎসাহ দিতেন। তার জীবন প্রমাণ করে পরিশ্রম ও সততা মানুষকে অনেক দূর নিয়ে যেতে পারে। তাহলে কি বলা যায় তার দেশের প্রতি কোনো অবদান ছিল না? তিনি ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। স্বাধীনতার পর তিনি ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হন। তিনি বিশ্বাস করতেন একটি দেশের সবচেয়ে বড় শক্তি হলো শিক্ষা। তার সময় উচ্চ শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণার উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়। তিনি এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চেয়েছিলেন যাতে দেশের সব শিশু পড়াশোনার সুযোগ পায়। তার অবদান আজও ভারতের শিক্ষা ব্যবস্থায় স্মরণ করা হয়। তিনি সব ধর্মের মানুষের ঐক্য ও দেশের উন্নতির কথা বলতেন। তাহলে কি বলা যায় তার দেশের জন্য কোনো অবদান ছিল না? এবার জানি ব্রিগেডিয়ার মোহাম্মদ ওসমান সম্পর্কে। তিনি ছিলেন ভারতীয় সেনাবাহিনীর একজন সাহসী কর্মকর্তা। 1947 থেকে 1948 সালের যুদ্ধে তিনি অসাধারণ বীরত্বের পরিচয় দেন। দেশের নিরাপত্তার জন্য তিনি নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করেছিলেন। তার সাহস ও দেশপ্রেমের জন্য তাকে আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তিনি প্রমাণ করেছিলেন সত্যিকারের দেশপ্রেম কাজের মাধ্যমে প্রকাশ পায়। ধর্ম নয়, দেশের প্রতি দায়িত্বই ছিল তার সবচেয়ে বড় পরিচয়। তার আত্মত্যাগ ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাহলে কি বলা যায় তার দেশের জন্য কোনো অবদান ছিল না? এবার জানি ওস্তাদ বিসমিল্লাহ খান সম্পর্কে। তিনি ছিলেন ভারতের কিংবদন্তি শেহনাই বাদক। তার সুর শুধু ভারতেই নয়, সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। তিনি ভারতীয় সঙ্গীতকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করতে বড় ভূমিকা রেখেছেন। তার অসাধারণ অবদানের জন্য ভারত সরকার তাকে ভারত রত্ন সম্মানে ভূষিত করে। সারা জীবন তিনি সঙ্গীতের মাধ্যমে ভারতের নাম উজ্জ্বল করেছেন। তার সাফল্য প্রমাণ করে প্রতিভা ও পরিশ্রমের কোনো ধর্ম নেই। আজও কোটি কোটি মানুষ তার সুর ভালোবাসে। তাহলে কি বলা যায় তার দেশের জন্য কোনো অবদান ছিল না? এবার জানি ডক্টর জাকির হোসেন সম্পর্কে। তিনি ছিলেন ভারতের তৃতীয় রাষ্ট্রপতি। তিনি একজন সম্মানিত শিক্ষাবিদ ও সমাজ সেবক ছিলেন। তিনি বিশ্বাস করতেন একটি দেশের উন্নতির মূল শক্তি হলো শিক্ষা। তিনি শিক্ষার মান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সারা জীবন তিনি দেশের সেবা ও মানুষের কল্যাণে কাজ করেছেন। তার সততা, জ্ঞান ও নেতৃত্ব আজও মানুষের কাছে অনুপ্রেরণা। তার অবদানের জন্য ভারত আজও তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাহলে কি বলা যায় তার দেশের জন্য কোনো অবদান ছিল না? এবার জানি এ আর রহমান সম্পর্কে। তিনি ভারতের অন্যতম বিখ্যাত সুরকার ও সঙ্গীত পরিচালক। তার গান শুধু ভারতে নয়, সারা বিশ্বে জনপ্রিয়। তিনি অস্কার, গ্র্যামি সহ বহু আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন। তার সাফল্যে বিশ্বের দরবারে ভারতের নাম আরো উজ্জ্বল হয়েছে। তিনি প্রমাণ করেছেন প্রতিভা ও কঠোর পরিশ্রম মানুষকে বিশ্বজয়ী করতে পারে। আজও তার সুর কোটি কোটি মানুষের হৃদয় ছুঁয়ে যায়। তাই তার অবদান ভারতের সংস্কৃতিকে বিশ্বমঞ্চে আরো পরিচিত করেছে। তাহলে কি বলা যায় তার দেশের জন্য কোনো অবদান ছিল না? এবার জানি মোহাম্মদ আজাহার উদ্দিন সম্পর্কে। তিনি ছিলেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সফল অধিনায়ক। তার ব্যাটিং দক্ষতা কোটি কোটি ক্রিকেট প্রেমীর মন জয় করেছিল। তার নেতৃত্বে ভারত অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেয়েছে। তিনি দীর্ঘদিন দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। তার পারফরম্যান্স ভারতের ক্রিকেটকে বিশ্বে আরো পরিচিত করেছে। দেশের জার্সি গায়ে তিনি সব সময় ভারতের প্রতিনিধিত্ব করেছেন। তার সাফল্য বহু তরুণ ক্রিকেটারের অনুপ্রেরণা হয়ে আছে। তাহলে কি বলা যায় তার দেশের জন্য কোনো অবদান ছিল না? এবার জানি জহির খান সম্পর্কে।
তিনি ছিলেন ভারতের অন্যতম সেরা ফাস্ট বোলার। বহু বছর তিনি ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। 2011 সালের ক্রিকেট বিশ্বকাপ জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার দুর্দান্ত বোলিংয়ে ভারত অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ জিতেছে। তিনি নিজের পারফরম্যান্স দিয়ে কোটি কোটি ভারতীয়র মুখে হাসি ফুটিয়েছেন। তার কঠোর পরিশ্রম আজও তরুণ ক্রিকেটারদের অনুপ্রেরণা দেয়। দেশের জার্সি পরে তিনি সবসময় ভারতের সম্মান বাড়ানোর চেষ্টা করেছেন। তাহলে কি বলা যায় তার দেশের জন্য কোনো অবদান ছিল না? এবার জানি শাহরুখ খান সম্পর্কে। তিনি ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার সিনেমা শুধু ভারতে নয়, বিশ্বের বহু দেশেই দেখা যায়। তার অভিনয়ের মাধ্যমে ভারতীয় চলচ্চিত্র বিশ্বজুড়ে আরো পরিচিত হয়েছে। তিনি বহু আন্তর্জাতিক সম্মান ও পুরস্কার পেয়েছেন। তার সাফল্যে ভারতের সংস্কৃতি ও বিনোদন জগৎকে বিশ্বমঞ্চে তুলে ধরতে সাহায্য করেছে। লক্ষ লক্ষ তরুণ তার পরিশ্রম ও সংগ্রামের গল্প থেকে অনুপ্রেরণা পান। তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে অংশগ্রহণ করেন। তাহলে কি বলা যায় তার দেশের জন্য কোনো অবদান ছিল না? এবার জানি ইরফান পাঠান সম্পর্কে। তিনি ভারতের অন্যতম জনপ্রিয় অলরাউন্ডার ক্রিকেটার। বাতি বোলিং ও ব্যাটিং দিয়ে তিনি বহু ম্যাচে ভারতকে জয় এনে দিয়েছেন। 2007 সালের টি-20 বিশ্বকাপে জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি। তার দুর্দান্ত পারফরম্যান্স কোটি কোটি ভারতীয়কে আনন্দ দিয়েছে। দেশের জার্সি পরে তিনি সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। তিনি প্রমাণ করেছেন দেশের জন্য নিষ্ঠার সঙ্গে খেলাই একজন খেলোয়াড়ের সবচেয়ে বড় পরিচয়। তাহলে কি বলা যায় তার দেশের জন্য কোনো অবদান ছিল না? এবার জানি নওশাদ আলী সম্পর্কে। তিনি ছিলেন ভারতের কিংবদন্তি সঙ্গীত পরিচালক। তার সুরে তৈরি অসংখ্য গান আজও মানুষের হৃদয়ে বেঁচে আছে। তিনি ভারতীয় চলচ্চিত্রের সঙ্গীতকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। তার সুর শুধু ভারতে নয়, বিদেশেও প্রশংসিত হয়েছে। তার অবদান ভারতীয় সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করেছে। নতুন প্রজন্মের অনেক সঙ্গীত পরিচালক আজও তার কাছ থেকে অনুপ্রেরণা নেন। তার পরিশ্রম ও প্রতিভা ভারতের গর্ব হয়ে আছে। তাহলে কি বলা যায় তার দেশের জন্য কোনো অবদান ছিল না? এবার জানি দিলীপ কুমার সম্পর্কে। তিনি ছিলেন ভারতীয় চলচ্চিত্রের অন্যতম কিংবদন্তি অভিনেতা। তার অভিনয় কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছিল। তার অনেক সিনেমা আজও ভারতীয় চলচ্চিত্রের সেরা কাজগুলোর মধ্যে গণ্য হয়। তিনি ভারতের সিনেমাকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার অসাধারণ অবদানের জন্য ভারত সরকার তাকে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করে। নতুন প্রজন্মের অনেক অভিনেতা আজও তাকে অনুসরণ করেন। তার পরিশ্রম ও প্রতিভা ভারতের সাংস্কৃতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাহলে কি বলা যায় তার দেশের জন্য কোনো অবদান ছিল না? এবার জানি উস্তাদ জাকির হোসেন সম্পর্কে। তিনি ছিলেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ তবলা শিল্পী। তার সঙ্গীত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে বিশ্বজুড়ে পরিচিত করেছে। তিনি ইউরোপ, আমেরিকা ও এশিয়ার বহু দেশে অনুষ্ঠান করেছেন। তার অসাধারণ প্রতিভার জন্য তিনি গ্র্যামি পুরস্কার সহ বহু আন্তর্জাতিক সম্মান অর্জন করেছেন। তার সাফল্যে বিশ্বের মানুষ ভারতীয় সঙ্গীতের সৌন্দর্য আরো ভালোভাবে জানতে পেরেছে। তিনি বহু তরুণ শিল্পীর অনুপ্রেরণা হয়ে আছেন। তার পরিশ্রম ও প্রতিভা ভারতের সাংস্কৃতিক মর্যাদা বাড়িয়েছে। তাহলে কি বলা যায় তার দেশের জন্য কোনো অবদান ছিল না? শুধু বিখ্যাত মানুষই নয়, সাধারণ মুসলিম নাগরিকও ভারতের উন্নয়নে অবদান রাখছেন। লাখ লাখ মুসলিম শিক্ষক দেশের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা দিচ্ছেন। অসংখ্য ডাক্তার ও নার্স প্রতিটি মানুষের জীবন বাঁচাতে কাজ করেছেন। অনেক বিজ্ঞানী, কৌশলী ও আইটি বিশেষজ্ঞ দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন। কৃষক, শ্রমিক, ব্যবসায়ী ও কারিগররাও দেশের অর্থনীতিকে শক্তিশালী করছেন। ভারতীয় সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য সরকারি সেবাতেও বহু মুসলিম নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। দেশের উন্নতি কোনো এক সম্প্রদায়ের নয়, সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। তাই একজন মানুষের পরিচয় তার ধর্ম নয়, তার কাজ ও দায়িত্ববোধ। ইতিহাস ও বর্তমান দুটি দেখায় যে ভারতের অগ্রগতিতে বিভিন্ন ধর্মের মানুষের অবদান রয়েছে। ইতিহাস আমাদের শুধু অতীতের ঘটনা জানায় না, শিক্ষা দেয়। ইতিহাসে আমরা দেখি ভারতের উন্নতিতে বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে কাজ করেছেন। মতভেদ থাকলেও দেশের স্বার্থে অনেকে এক হয়ে কাজ করেছেন। তাই ইতিহাসকে সম্পূর্ণভাবে জানা জরুরি, শুধু একটি অংশ নয়। কোনো সম্প্রদায় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার আগে নির্ভরযোগ্য তথ্য দেখা উচিত। গুজব বা সামাজিক মাধ্যমের পোস্টে সবসময় সত্য নয়। সত্য জানলে ভুল ধারণা অনেকটাই দূর হয়ে যায়। একজন ভালো নাগরিক সবসময় তথ্য যাচাই করে কথা বলে। ঐক্য, পরিশ্রম ও পারস্পরিক সম্মান এগুলো একটি দেশকে শক্তিশালী করে। একটি দেশ কখনো একজন মানুষ বা একটি ধর্মের মাধ্যমে এগিয়ে যায় না।
দেশের উন্নতি হয় কোটি কোটি মানুষের সম্মিলিত পরিশ্রমে। শিক্ষক শিক্ষা দেন, কৃষক খাদ্য উৎপাদন করেন, ডাক্তার মানুষের জীবন বাঁচান, বিজ্ঞানীরা নতুন প্রযুক্তি আবিষ্কার করেন, সৈনিকরা সীমান্ত রক্ষা করেন, শ্রমিকরা দেশ গড়ে তোলেন। এই কাজগুলোতে সব ধর্ম ও সব সম্প্রদায়ের মানুষ অংশ নেন। তাই একজন মানুষের পরিচয় তার ধর্ম নয়, তার কাজ। ইতিহাসও বলে ভারতের শক্তি তার বৈচিত্র্য ও ঐক্য। একে অপরকে সম্মান করলে দেশ আরো শক্তিশালী হয়। এবার জানি ভারতের সংবিধান সব নাগরিক সম্পর্কে কি বলে। ভারতের সংবিধান অনুযায়ী সব নাগরিক আইনের চোখে সমান। ধর্ম, ভাষা বা জাতির ভিত্তিতে বৈষম্য করা উচিত নয়। প্রত্যেক নাগরিকের অধিকার আছে দেশের উন্নয়নে অংশ নেওয়ার। দেশের আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য। তাই একজন মানুষের মূল্য তার কাজ, সততা ও দায়িত্ববোধে। ভারত বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের দেশ। এই বৈচিত্র্যই ভারতের অন্যতম বড় শক্তি। একে অপরকে সম্মান করলে দেশ আরো উন্নতির পথে এগিয়ে যায়। আজকের পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? কোন সম্প্রদায় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার আগে নির্ভরযোগ্য তথ্য জানা জরুরি। ইতিহাসে সব সম্প্রদায়ে ভালো অবদান রয়েছে, আবার ভুলও রয়েছে। তাই একজন মানুষের কাজ দিয়ে তাকে মূল্যায়ন করা উচিত, ধর্ম দিয়ে নয়। ভারতের উন্নতিতে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ অবদান রেখেছেন। ঐক্য, পরিশ্রম ও পারস্পরিক সম্মান একটি দেশের সবচেয়ে বড় শক্তি। গুজব নয়, সত্য ও প্রমাণের উপর বিশ্বাস রাখা উচিত। মতভেদ থাকতে পারে, কিন্তু দেশের কল্যাণ সবার জন্য গুরুত্বপূর্ণ। একজন সচেতন নাগরিক সবসময় তথ্য যাচাই করে এবং অন্যকেও সত্য জানতে উৎসাহিত করে। ভারতে মুসলিমদের কোনো অবদান নেই এই দাবি সঠিক নয়। ইতিহাসে বিভিন্ন সম্প্রদায়ের অবদান রয়েছে। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সবাই দেশ গড়েছে। ডক্টর এপিজে আব্দুল কালাম ছিলেন একজন মহান বিজ্ঞানী। মৌলানা আবুল কালাম আজাদ শিক্ষা ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ব্রিগেডিয়ার মোহাম্মদ উসমান দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। এ.আর. রহমান ও উস্তাদ বিসমিল্লাহ খান বিশ্বজুড়ে ভারতের নাম উজ্জ্বল করেছেন। অসংখ্য শিক্ষক, ডাক্তার ও বিজ্ঞানী দেশের উন্নয়নে কাজ করেছেন। শ্রমিক ও সৈনিকরাও দেশের শক্তি। মানুষের আসল পরিচয় তার চরিত্র, পরিশ্রম ও দেশের প্রতি দায়িত্ব। আপনি যদি সত্য জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।